এখন চ্যানেল এখন ঠিকই আছে, সময়ের মালিকই। আগুন দিয়ে পুরা যেতে। হ্যাঁ, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজ 5ই জুলাই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর স্বতঃস্ফূর্তভাবে সব পেশাজীবী মানুষ তাদের আবেগ এবং অনুভূতিকে প্রকাশের জন্য রাজপথে নেমে আসে। আমি এখন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা তেজগাঁয়ে অবস্থিত, তার কাছাকাছি জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা অত্যন্ত সর্বস্তরের মানুষের আবেগকে তারা ধরে রাখতে পারেনি, তারা রাজপথে নেমে এসেছে এবং এই পতনের সাথে তাদের উল্লাস এবং তাদের আবেগকে তারা প্রকাশ করার চেষ্টা করছে। স্বাধীনতা কাকে বলে? আজ 5ই জুলাই সাধারণ মানুষ একটি পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে তাদের আবেগ এবং অনুভূতিকে প্রকাশ করার জন্য রাজপথে নেমে এসছে এবং এই যে অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যারা গত দীর্ঘ জুলাই এবং আগস্ট মাসের আন্দোলনে যারা রাজপথে ছিল, রাজপথের লড়াকু সৈনিক, ছাত্র জনতা, তারা সব পেশাজীবী শ্রেণীর মানুষ আজ রাস্তায় নেমে আসে এবং তাদের উল্লাস এবং তাদের আবেগ এবং তাদের অনুভূতি তারা প্রকাশ করে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তেজগাঁ বিমানবন্দরের কাছাকাছি একটা জায়গা, যেটা বিমান বাহিনীর নির্বাচনী কেন্দ্র, বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য এবং নির্বাচনী কেন্দ্র, তার কাছাকাছি জায়গা থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আজ স্বৈরশাসক শেখ হাসিনা, ডিকটেটর শেখ হাসিনা এই তেজগাঁ বিমানবন্দর থেকে দুপুরে একটি বিশেষ ভারতীয় বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমায়। তার যে এই যে স্বৈরশাসক শেখ হাসিনার চলে যাওয়া, এটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস এবং উদ্দীপনার সৃষ্টি করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণী পেশার মানুষ তাদের আবেগকে ধরে রাখতে না পেরে তারা রাজপথে নেমে আসে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তেজগাঁ বিমানবন্দরের খুব কাছাকাছি জায়গা থেকে, যেই বিমানবন্দর থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইজন একটি ভারতীয় বিশেষ বিমানে করে বাংলাদেশ থেকে ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমায়।
আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজ 5ই জুলাই যেই তেজগাঁ বিমানবন্দর থেকে বিশেষ একটি ভারতীয় বিমানে করে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা একটি বিশেষ ভারতীয় বিমানে করে এই তেজগাঁ বিমানবন্দর থেকেই আজকে উড্ডয়ন করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তবে ইতিহাস বলে কোনো স্বৈরশাসক কখনো কোনো পশ্চিমা দেশ বা কোনো এশিয়ান কান্ট্রি কোনো দেশেই তার আশ্রয় হবার কথা না। ভারতে উনি আশ্রয় গ্রহণ করলেও ভারত সরকার তাকে কতদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে পারবে সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। পৃথিবীর কোনো রাষ্ট্রই কোনো স্বৈরশাসককে আশ্রয় বা প্রশ্রয় দেয় না। শেখ হাসিনা আজ স্বৈরশাসক হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে, যার ফলশ্রুতিতে কোনো দেশই উনাকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার কথা নয়। উনি যদি ভারতেও আশ্রয় গ্রহণ করে থাকে তবে ভারত সরকার তাকে কতদিন আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে ভারতে রাখবে এ ব্যাপারে বাংলাদেশের জনগণ যথেষ্ট সন্দিহান। আমি এখন তেজগাঁ বিমানবন্দরের খুব কাছাকাছি জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে চলে এসেছি, যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে স্বতঃস্ফূর্ত মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রাজপথে নেমে এসছে। তাদের উল্লাস এবং উদ্দীপনা বলে দেয় একটা স্বৈর শাসকের যখন পতন হয় সেই পতনের পরে সাধারণ মানুষের উল্লাস ধরে রাখার নয়, মানুষের আবেগ, মানুষের অনুভূতি সব কিছু আজ রাজপথে। আমি চেষ্টা করছি স্বৈরশাসক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যালয়, সেই কার্যালয়ের খুব কাছাকাছি জায়গা এবং তেজগাঁ বিমানবন্দর, যেই বিমানবন্দর দিয়ে উনি ভারতীয় বিমানে করে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান। এটাকে পালিয়ে যাওয়াই বলে, কারণ স্বৈরশাসকরা পৃথিবীতে যুগে যুগে কালে কালে এভাবেই জনস্রোতের কাছে পরাজিত হয়ে দেশ ত্যাগ করে। আজকে 5ই জুলাই স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে উনি একটি ভারতীয় বিশেষ বিমানে করে উনার বোন শেখ রেহানা এবং উনি এই তেজগাঁ বিমানবন্দর থেকে আজ পালিয়ে যান ভারতের উদ্দেশ্যে। তবে বলে রাখা ভালো, পৃথিবীতে কোনো স্বৈরশাসকই কোনো দেশে স্থায়ীভাবে আশ্রয় বা প্রশ্রয় পাওয়ার কথা নয়। যদিও বা উনি ভারতে গমন করেছেন, ভারত সরকার উনাকে কতদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে পারবে সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমি এখন ডিকটেটর শেখ হাসিনার যে কার্যালয়ে, দাপ্তরিক কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয় বলে খ্যাত, সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে সেখানে সাধারণ স্বতঃস্ফূর্ত জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে সেখানে ভিতরে গিয়েছিল এবং সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে এবং বেরিয়ে আসছে। বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তারা তাদের সাথে করে নিয়ে আসছে। আমি এটুকুই বলতে চাই, পৃথিবীর কোনো স্বৈর শাসকই খুব বেশি দিন তার স্বৈর শাসন টিকিয়ে রাখতে পারে না, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা স্বৈর শাসকের পক্ষেও সম্ভব হয়নি। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন 1-এর যেই চেকপোস্টটা ছিল, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে
স্বৈরাচারী শেখ হাসিনার মদতপুষ্ট যেই টিভি চ্যানেলগুলো ছিল তার একটি চ্যানেল সময় টিভি, যেই সময় টিভির গাড়িকে ভাঙচুর করা হচ্ছে, যেই সময় টিভির চ্যানেলকে ভাঙচুর করা হচ্ছে এবং যেটা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং পুঞ্জীভূত ক্ষোভের ফলশ্রুতি। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে স্বৈরশাসক ডিক্টেটর শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বলে খ্যাত, এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে সময় টিভির একটি গাড়িকে সাধারণ জনতারা আটক করেছে এবং সেটাকে ভাঙচুর চেষ্টা করা হচ্ছে এবং মানুষের পঞ্জীভূত ক্ষোভ এবং বিরক্তির বহিঃপ্রকাশ এই সময় টিভি চ্যানেলের গাড়ির উপর, যেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের দেখাতে পাচ্ছি। স্বৈরশাসক শেখ হাসিনা আজকে এই তেজগাঁ বিমানবন্দর থেকেই দুপুরে তার বোন শেখ রেহানা সহ ভারতের উদ্দেশ্যে পালিয়ে যায় ভারতেরই পাঠানো একটি ক্ষুদ্র বিমানের মাধ্যমে, যা কিনা অত্যন্ত লজ্জাস্কর এবং পৃথিবীতে কোনো স্বৈরশাসকই তার স্বৈরশাসন পৃথিবীতে বেশি দিন ধরে রাখতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রেও শেখ হাসিনা তার স্বৈরশাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে উনি পদত্যাগে বাধ্য হয়ে দেশ থেকে বাধ্য হন। এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়, যেখানে প্রধানমন্ত্রী স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের চৌকিগুলা, যেখানে আগে সৈন্য দ্বারা ভর্তি থাকতো স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন অ্যাক্ট, যেখানে প্রতিটা চৌকিতে মিনিমাম 4 থেকে 5 জন সৈন্য থাকতো, সেটা আজকে শূন্য। আজকে সব কিছু শূন্য, সব কিছু বন্ধ এবং স্বৈরশাসকের পতনের এই যে ইতিহাস কালে কালে যুগে যুগে, এটা সত্য যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র আন্দোলনের সাথে তাদের সমর্থন ব্যক্ত করেছিল বলে আজ স্বৈরাচারী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তেজগাঁ বিমানবন্দর থেকে একটি বিশেষ ভারতীয় ক্ষুদ্র বিমানে করে উনি আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে উনি পালিয়ে যান। পৃথিবীতে কোনো স্বৈর শাসকই কোনো দেশে আশ্রয় এবং প্রশ্রয় পেলেও বেশি দিন সেখানে আশ্রয় পাবার কথা নয়। কোনো দেশই স্বৈর শাসকদের আশ্রয় এবং প্রশ্রয়ের ব্যাপারে আন্তরিক নয়। সাকিব, ইউএনএবি স্বৈরশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে।